আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। উপমহাদেশের মাঝভান্ডার তরিকার মহান প্রবর্তক গাউসুল আজম মাঝভান্ডারী হযরত মাওলানা শাহ সৈয়দ আহমদুল্লাহ শাহ মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির 10 মার্চ 24 জানুয়ারি উরুস শরীফ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হুজুর গাউসুল আজম হযরত আহমদুল্লাহ মাঝভান্ডারী কাবলা কাবার 120তম বার্ষিক উরুস শরীফ। আসলে আমরা আশেক ভক্ত যারা আছি, আমরা আজকে আমাদের ঈদের দিনের মতো লাগতেছে, আনন্দ লাগতেছে, ভালোই লাগতেছে। এখানে 64 জেলা থেকে বিভিন্ন জায়রিন আশেকানরা আগমন করেছেন। সবাই উৎফুল্ল আনন্দের সবাই আনন্দের জোরে আসেন, এশকের মধ্যে আছেন। এটাই কামনা করি আল্লাহর এই মহান জাতে পাক, আল্লাহর ওলিরা হচ্ছে মানে খোদার জাত। এই খোদার জাতের উসিলায় আল্লাহ যেন আমাদের গুনাহটা, আমাদের সকলের গুনাহ ক্ষমা করে এবং আমাদেরকে যেন মৃত্যুর আগ পর্যন্ত এই দরবারে হাজির দেওয়ার তৌফিক দান করে এবং এই দরবারের উসিলায় আমাদের জীবন যেন অত্যন্ত মানে কল্যাণময় হয়, আমাদের দেশ দশের যেন শান্তি হয়, আমাদের দেশের উপর রহমান নাজিল হয়, এই কামনা করে সবাইকে 10 মাহ উরুস শরীফের আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকর। হযরত গাউসুল আজম মাঝভান্ডার শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ শাহ মাঝভান্ডারী, বাবা গুলামুর রহমান শাহ মাঝভান্ডারী, ওসিয়ে গাউসুল আজম শহীদ দেলওয়ার হোসেন মাঝভান্ডারী, বিশ্ব অলি শাহ ইনচার্জ জিয়াউল হক মাঝভান্ডারী এবং আওলাদে মাঝভান্ডারী, সবার প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা। আমি আমির ভান্ডার দরবার শরীফ থেকে এসেছি, ফৈজ মঞ্জিলের পক্ষ থেকে। বর্তমান আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকুর, এবার খুবই সুশৃঙ্খল, খুব সুন্দরভাবে উরুস শরীফ উদযাপন হচ্ছে। আমরা এসে অনেক সুশৃঙ্খলভাবে জিয়ারত করেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান 10 মাঘ মাঝভান্ডার দরবার শরীফের অধ্যক্ষ শরাফতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গাউসুল আজম মাঝভান্ডারী শাহ আহমদুল্লাহ কদ্দাস সিররুহুল আজিজের পবিত্র মহান 10 মাঘ উরুস শরীফ। অর্থ উরুস শরীফে বিশ্ব মানবতার শান্তির জন্য, পুরো ইসলাম উম্মার শান্তির জন্য দোয়া থাকবে এবং হযরত গাউসুল আজম মাঝভান্ডারীর ওসিলায় আল্লাহ তাআলা যেন সমস্ত বিশ্ব মানবতার শান্তি নাজিল করে, সমস্ত বিশ্ব মানবতার উপর শান্তি নাজিল করে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে যেন আসমানি, জমিনি, হাওয়াই সব কিসিমের বলা মুসিবত থেকে, সমস্ত আযাব গজব থেকে হযরত গাউসুল আজম মাঝভান্ডারীর উসিলায় যেন আমাদেরকে হেফাজত করে, সেজন্য দোয়া থাকবে। আল্লাহ যেন কবুল করে, আমিন।
বিশেষ করে মাইজবান্ডার দরবার শরীফে আজকে ওরস শরীফে যারা সমবেত হয়েছেন সকলকে ধন্যবাদ। সকলের প্রতি শুভকামনা, সবার জন্য দোয়া এবং মোনাজাত পেশ করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে হুজুর গৌসুল আজম হজরত আহমদুল্লাহ মাইজভান্ডারী কাবলা কাবার 120তম বার্ষিক ওরস শরীফ। আসলে আমরা আশেক ভক্ত যারা আছি, আমরা আজকে আমাদের ঈদের দিনের মতো লাগতেছে, আনন্দ লাগতেছে, ভালোই লাগতেছে। এখানে 64 জেলা থেকে বিভিন্ন জায়রিন আশেকানরা আগমন করেছেন। সবাই উৎফুল্ল আনন্দের সবাই আনন্দের জোরে আসেন, এশকের মধ্যে আছেন। এটাই কামনা করি আল্লাহর এই মহান জাতে পাক, আল্লাহর ওলিরা হচ্ছে মানে খোদার জাত। এই খোদার জাতের উসিলায় আল্লাহ যেন আমাদের গুনাহটা, আমাদের সকলের গুনাহ ক্ষমা করে এবং আমাদেরকে যেন মৃত্যুর আগ পর্যন্ত এই দরবারে হাজির দেওয়ার তৌফিক দান করে এবং এই দরবারের উসিলায় আমাদের জীবন যেন অত্যন্ত মানে কল্যাণময় হয়, আমাদের দেশের যেন শান্তি হয়, আমাদের দেশের উপর রহমান নাজিল হয়, এই কামনা করে সবাইকে 10 মাহ ওরস শরীফের আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে আগ্রাবাদ ব্যাপারী পাড়া থেকে আসছি। আমরা আসছি দুপুর 12টার দিকে, দুপুর 12টার দিকে আসছি জিয়ারত সেরে এখন আমরা আবার রওনা হচ্ছি বাসার দিকে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন